তোমরা অতি সহজে এসএম এবং ফেলকে কি করতে পারো, চিহ্নিত করতে পারো। আরো বাকি কিছু আলামত আছে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন দেখো এসএম এর কিছু আলামত, আলামাতুল ইসমি ওয়াল ফিল একসাথে লিখছি আমি এখানে। এসএম এবং ফেলের আলামত। আলামত শব্দের অর্থ কি? চিহ্ন। আলামত শব্দের অর্থ কি? চিহ্ন। চিহ্ন। এসএম এবং ফেলের আলামত কেন? আলামাতুল ইসমি, আলামাতুল প্রথমে কি লিখছি? এসএম এর আলামত আলিফ ওয়াল লাম লিখছি তো, তাহলে আলিফ ওয়াল লাম শব্দের অর্থ কি? শব্দের শুরুতে কি হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। কিসের আলামত? এসএম এর আলামত। তাহলে আলহামদু, তাহলে আলহামদু শব্দটা কি? এসএম। শব্দের শেষে তানবিন হওয়া, কি হওয়া? তানবিন হওয়া। যেমন খালিদুন, যেমন কি? খালিদুন, এটা কি? এসএম। শব্দের পূর্বে হরফে জার হওয়া, কি হওয়া? হরফে জার হওয়া। যেমন কি? হ্যাঁ, মিনাশ সাজারাতি ফিল বাইতি, ফিল বাইতি, ঠিক আছে। হ্যাঁ, শব্দের পূর্বে হরফে নাদা হওয়া। শব্দের পূর্বে কি হওয়া? ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ অর্থ কি? হে আল্লাহ। শব্দটি এক বচন হওয়া। কয় বচন হওয়া? যা উদাহরণ দাও তোমরা। আরো উদাহরণ আছে না? মাসজিদুন। হ্যাঁ, মাশাআল্লাহ। মাসজিদুন এক বচন। বহু বচনে কি? শব্দটি কি হওয়া? এক বচন হওয়া। তারপরে শব্দটি তাসনিয়া হওয়া, দুই বচন। যেমন মসজিদানে, দুইটা মসজিদ। মসজিদানে শব্দের অর্থ কি? শব্দটি বহু বচন হওয়া, জম হওয়া। এটার উদাহরণ কি? মাসাজিদু, মাসাজিদু। এই মোটামুটি হচ্ছে কিসের আলামত? এবার আসো আমরা ফেলের আলামত গুলো একটু আলোচনা করি। ফেলের প্রথম আলামতে আমি কি লিখছি? শব্দটি কি হওয়া? যেমন নাসরা, কি? শব্দটি কি হওয়া? মুদারে হওয়া, কি হওয়া? যেমন ইয়ানসুরু, যেমন কি? ইয়ানসুরু। শব্দটি আমর হওয়া, যেমন কি? লা তানসুর, লা তানসুর। শব্দটি নাহি হওয়া, না আমর হওয়া, হয় না এটা। আমর হয় হওয়া, এটা হয় নাই। উনসুর, উনসুর। শব্দটি নাহি হওয়া, লা তানসুর, ঠিক আছে। শব্দের পূর্বে কাদ যুক্ত হওয়া, কি যুক্ত হওয়া? কাদ মাজি করিবের আলামত। হ্যাঁ, মাজি করিবের আলামত। যেমন কদ ফাআলা বাদ দাও না, তুমি আরেকটা ধরো। কদ দরাবা, কদ এই মাত্র সে প্রহার করলো। শব্দের পূর্বে কি যুক্ত হওয়া? সিন যুক্ত হওয়া। শব্দের পূর্বে কি যুক্ত হওয়া? যেমন কি? তোমরা কোরআন শরীফ পড়ছো সায়াকুলুস সুফাহা, কেন? সায়াকুলু, কেন? শব্দের পূর্বে কি যুক্ত হওয়া? সাউফা। কি যুক্ত হওয়া? সাউফা। কাল্লা সাউফা তা'লামুন, তা'লামুন। আসেনি কোরআন শরীফে? তা'লামুন, অচিরেই তারা জানবে। শব্দের পূর্বে হরফে জাজম যুক্ত হওয়া, কি যুক্ত হওয়া? যেমন তোমরা পড়ছো নফি জাহাদ বালাম লাম ইয়াং সুর, লাম ইয়াং সুর। শব্দের শেষে নুনে তাকিদ যুক্ত হওয়া, কি যুক্ত হওয়া? যেমন লা আং সুরান্না, লা আং সুরান্না। অর্থ কি? অর্থ কি এটা? অবশ্যই আমি সাহায্য করব। লাম, এটা কি? লামে তাকিদ সফিলা
যার ফেলে মুস্তাকবিল মারুফ। সিগা কি? সিগাটা কি? ওয়াহিদে মুতাকাল্লিম। ওয়াহিদে অবশ্যই অবশ্যই আমি কি করব? সাহায্য করব। অবশ্যই অবশ্যই আমি কি করব? হ্যাঁ আসো, অবশ্যই অবশ্যই আমি কি করব? এবার আসো, এখানে আমি আরো দুইটা শব্দ লিখছি, যে দরাবা দরাবু। দরাবা, আচ্ছা বলো তো তোমরা দরাবা কোন সিগা? ওয়াহিদে মুজাক্কার গায়েব। ওয়াহিদে মুজাক্কার গায়েব এটা তো কি? তাসনিয়া মুজাক্কার গায়েব। গায়েব। এখন এখানে কি তাসনিয়ার কোনো আলামত আছে? জি না। এই যে এখানে তাসনিয়ার কোনো আলামত আছে? জি না। তাসনিয়ার কোনো আলামত তো নাই। জি না। আমরা ফেলের আলামত যেগুলো বললাম এটার ভিতরে তাসনিয়া আছে কি? না। নাই তো। এখানে তাসনিয়া কেন বলছো? আচ্ছা দরাবু কোন সিগা বলো? জামু মুজাক্কার গায়েব। তাহলে আলামত হিসেবে তো সিগা এটা তো তোমরা মাজি না মুজারি? মাজি না মুজারি? মাজি। হিসাবে তো এটা তাসনিয়া অথবা জমা হওয়ার কথা নয়। কেন তাসনিয়া এবং জমা হইল? এটাকে কেন তাসনিয়া এবং জমা বললা? এই বিষয়টা আলোচনা আজকে প্রথম আসছে নাকি? জি। এটা কেন তাসনিয়া এবং জমা বললা? এটাকে তাসনিয়া এবং জমা বলা হয়েছে, এটার ভিতরে একটা জমির আছে। কি আছে? জমির আছে। কি আছে? জমির। সেটা কি? দরাবার ভিতরে কি আছে? হুমা। দরাবার ভিতরে কি আছে? এই হুমাটা তাসনিয়া। হুমাটা কি? তাসনিয়া। এই হুমাটা হইলো এসেম। হুমাটা কি? এসেম না শুধু, এটা কি? ফাইল। এটা কি? ফাইল। দরাবা তারা দুইজনে কি করলো? প্রহার করলো। তাইলে হুমাটা কি? তাসনিয়া। সিগা, সিগাটার ভিতরে যে হুমা আছে সেটা কি? তাসনিয়া। আসলে সিগা কি নয়? তাসনিয়া নয়। সিগাটার ভিতরে কি আছে? আরে হুমা আছে। হুমা দমির আছে। এটা কি? তাসনিয়া। আসলে সিগা কি নয়? তাসনিয়া নয়। হুমাই, হুমা কি? তাসনিয়া। এবারে দরাবুর ভিতরে কি আছে? হুম। হুম কি? দমির। এটা কি? তাসনিয়া না জমা? জমা। এই হুমটার কারণে দরাবুরে আমরা কি বলতেছি? জমা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কার গায়েব। আর হুমার কারণে আমরা